আসসালামু আলাইকুম। একদিন একজন ব্যক্তির মনে তিনটি প্রশ্ন জাগে। তখন তিনি একটি জৈনিক দরবেশের দরবারে উপস্থিত হয়ে তিনটি অনুযোগ জানায়। 1 নম্বরে তিনি বলেন, হে দরবেশ প্রবর, আপনারা তো সবসময় বলে থাকেন আল্লাহ তাআলা সব জায়গায় সব সময় আছেন, তাহলে আমরা আল্লাহ তাআলাকে দেখতে পাই না কেন? আল্লাহ তাআলা যদি সব জায়গায় থাকবেন তো আমরা তো আল্লাহ তাআলাকে দেখতে পেতাম, তো আমরা তো আল্লাহ তাআলাকে কোথাও দেখতে পাই না। তো আমরা যেহেতু আল্লাহ তাআলাকে সব জায়গায় দেখতে পাই না, সেহেতু আপনার কথাটি মিথ্যা। দ্বিতীয়ত তিনি অনুযোগ জানায়, আমরা ভালো মন্দ সবকিছু তো আল্লাহর হুকুমেই করি, অর্থাৎ মন্দ কাজও তো আল্লাহর হুকুমেই করে থাকি, তাহলে এর কারণে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে শাস্তি দিবেন কেন? কারণ আমরা তো মন্দ কাজও আল্লাহর হুকুমে করে থাকি। সর্বশেষ তিনি অনুযোগ জানায়, শয়তান তো আগুনের তৈরি, তাহলে তাকে জাহান্নামে আগুনে কেন পোড়ানো হবে? আর আগুনে পোড়ানো হলেই সে কি শাস্তি পাবে? কারণ সে তো আগুনেরই তৈরি, তাহলে আগুনে পোড়ালে তাহলে সে কিভাবে শাস্তি পাবে? তখন ওই দরবেশ প্রবর তাকে মুখে কোনো উত্তর না দিয়ে মাটির দলা দিয়ে একটি সজোরে তার মাথায় আঘাত করেন এবং তিনি সেখান থেকে রাগান্বিত হয়ে চলে যায়। তারপর তিনি কাজী সাহেবের দরবারে গিয়ে তিনি বিচার জানায় যে আমি তাকে এই 3টি প্রশ্ন করলাম আর সে আমার মাথায় ইটের দলা দিয়ে ঢিল দিল। তারপর ওই কাজী সাহেব ওই দরবেশ প্রবরকে ডেকে পাঠালেন। দরবেশ প্রবর যখন তিনি তার দরবারে আসলেন তখন তার কাছে প্রশ্ন করলেন, তোমার কাছে এই 3টি সে প্রশ্ন করলো আর তুমি তাকে কেন মাটির দলা দিয়ে ঢিল দিলে? তখন দরবেশ প্রবর বলেন, সে মাটির ঢিলের মধ্যেই তার 3টি প্রশ্নের উত্তর রয়েছে। তখন কাজী সাহেব বলেন, তা কি করে হয়? তখন দরবেশ প্রবর বলেন, তিনি আমার কাছে প্রথম প্রশ্ন করেন, আল্লাহ তাআলা তো সব জায়গায় আছে, তাহলে আমরা তাকে কেন দেখতে পাই না? ঢিল দেওয়ার পর সে বলতেছে সে খুব ব্যথা পেয়েছে, সে কি আমাকে ব্যথা দেখাতে পারবে? যদি সে আমাকে ব্যথা দেখাতে পারে তাহলে আমিও দেখিয়ে দিব আল্লাহ তাআলা এই পৃথিবীর কোথায় কোথায় আছে, কিন্তু তার আগে তার এই ব্যথাটি দেখাতে হবে। তারপর তিনি 2 নম্বরে প্রশ্ন করেছিলেন, আমরা ভালো মন্দ সবকিছুই আল্লাহর হুকুমে করি, তাহলে মন্দ কাজের জন্য কেন আমাদেরকে জাহান্নামে দেওয়া হবে বা কেন আমাদের বিচার কাজ করা হবে? ঠিক তেমনি আমি মাটির দলা দিয়ে যে তার মাথায় ঢেল দিয়েছি তার জন্য আপনার কাছে কেন বিচার দিতে হবে? কারণ সেটিও তো আমি আল্লাহর হুকুমে দিয়েছি। এবং তার সর্বশেষ প্রশ্ন ছিল, শয়তান তো আগুনের তৈরি, তাহলে তাকে জাহান্নামে আগুনে পোড়ালে সে কি ব্যথা পাবে? আমি যে তাকে মাটি দিয়ে ঢেল দিয়েছি সেও তো মাটির তৈরি, অর্থাৎ আমরা মানুষরাও তো মাটির তৈরি, সে কি ব্যথা পেয়েছে? সে যদি ব্যথা পেয়ে থাকে তাহলে শয়তান কেউ আগুনে পোড়ালে শয়তান ব্যথা পাবে। তখন কাজী সাহেব দরবেশ প্রবরের কথা শুনে নির্বাক হয়ে যায়। সর্বশেষ কিছু কথা বলি, মহান আল্লাহ তাআলা আমাদের সবকিছু বুঝতে দেননি। মহান আল্লাহ তাআলা মানুষকে যা বুঝতে দেননি তা মানুষের বুঝতে যাওয়া উচিত নয়।